আজকের এপিসোড হচ্ছে ফ্রাঙ্কলিন শিনচ্যান কিভাবে গরিব থেকে ধনী হলো। 50, 51, 52, 53, 54। আরে একটু দাও, আরেকটু দাও। আরে কে আবার কলিং বেল দিল? সিনচান গিয়ে তাড়াতাড়ি যা সিনচান, কে যেন কলিং বেল দিয়েছে আমাদের দরজায়, যা তো দেখতো। তুমি একটু দিয়ে দেখতে পারতে, খালি আমাকে পাঠাও কেন? আচ্ছা ঠিক আছে, বলেছো যখন তাহলে যাচ্ছি। গিয়ে দেখি তো কে এলো আবার হঠাৎ করে। তাড়াতাড়ি যাই। এত সকাল সকাল কলিং বেল বাজাচ্ছে কে? আরে ইনারা কারা? আঙ্কেল কে আপনারা? কি চান আমাদের বাড়িতে? এই ফ্র্যাঙ্কলিন কোথায়? ওকে খুব দরকার। ট্যাক্সের টাকা 2 বছর ধরে দিচ্ছে না। কি বলছেন কি আঙ্কেল? এইসব যা তা ট্যাক্সের টাকা ফ্র্যাঙ্কলিন দাদা কেন দেবে না? আর আপনারা কারা? কি করতে হবে বলেন তো? এই ফ্র্যাঙ্কলিনকে যে বল ইনকাম ট্যাক্সের লোক এসেছে, 2 বছর ধরে ও ইনকাম ট্যাক্সের টাকা দেয়নি, বুঝলি? গিয়ে তাড়াতাড়ি ডেকে বল আমার সাথে দেখা করার জন্য। আর আজকেই তোদেরকে এই বাড়ি খালি করতে হবে, আর থাকতে পারবি না এখানে তোরা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি থাকেন, আমি যাই। আরে কি বলছে যাতা, আজকে নাকি এ বাড়ি খালি করতে হবে? ফ্র্যাঙ্কলিন দা, ফ্র্যাঙ্কলিন দা। আরে হ্যাঁ সিনচান, বল কি হয়েছে? ফ্র্যাঙ্কলিন দা, বাইরে না ইনকাম ট্যাক্সের লোক এসেছে, বলে নাকি তুমি নাকি 2 বছরের ট্যাক্সের টাকা দাওনি, আজকেই নাকি বাড়ি খালি করতে হবে। কি যাতা বলছে? আরে কি বলিস রে সিনচান, তাহলে তো অনেক সমস্যা হয়ে গেল রে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যাও গিয়ে একটু দেখো না কারা এসেছে। আচ্ছা ঠিক আছে, যে দেখি তোর কথা সত্যি না হলে খবর আছে তোর। কি যা তা বলছে আমি বুঝতে পারছি না। আর বাড়ির বাইরে বা হঠাৎ করে এত সাত সকালে ইনকাম ট্যাক্সের লোক কি বা কেন আসবে? আরে হ্যাঁ আসলেও তো তাই তো এসেছে মনে হচ্ছে। এক্সকিউজ মি স্যার, বলুন। আরে তুমি ফ্রাঙ্কলিন? জি আমি ফ্রাঙ্কলিন ক্লিনটন বলছি। কিভাবে সাহায্য করতে পারি? আমি তো লাস্ট 1 বছর আগেও মনে হয় দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। দেখেন এভাবে ভুল বুঝবেন না প্লিজ। তুমি মিথ্যে বলবে আর আমরা বিশ্বাস করে নেব? হ্যাঁ এত সহজ? 2 বছর ধরে ইনকাম ট্যাক্সের টাকা জমা করনি, আজকে থেকে তোমার বাড়ি গাড়ি সবকিছু আমরা নিয়ে নিচ্ছি, এই বাড়ি এখনই ছাড়তে হবে। তাড়াতাড়ি তুমি এখন সবকিছু নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। এই সবাই ভেতরে আয়। আজকে ওর বাড়ি থেকে ওদের সবাইকে বের করে দিতে হবে। আর আজকে থেকে এই বাড়ি আমরা সিজ করে নিচ্ছি। এই বাড়িতে আজকের পর থেকে ফ্র্যাঙ্কলিন সিনচান বা তোর কোনো আত্মীয় স্বজন এখানে কেউ থাকতে পারবে না, বুঝলি? এখানে কেউ থাকবি না। আর এই বাড়ি আজকে থেকে আমাদের, পুরো লস অ্যান্ডোস সরকারের। আর এই পিচ্ছি, এই চলে যা এখান থেকে। এই কে কোথায় আছিস বাড়ির মধ্যে, সব বেরো। আর এই বাড়িতে তোদের আজকে থেকে কোনো জায়গা হবে না, বুঝলি? যা এখান থেকে বেরিয়ে যা বলছি। আর এখানে যদি আর এক মুহূর্ত ওয়েট করিস না, তোদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর যদি না বেরোস তোর খবর আছে। আমাদের বাড়িতে আমরা থাকবো, কি করবেন দেখি, পারলে কিছু করে দেখান। কি বলিস? এইটুক পিচ্ছি মুখে মুখে এত বড় কথা! একে তো তোর ফ্র্যাঙ্কলিন দাদা কোনো ইনকাম ট্যাক্সের টাকা দেয়নি, আর তুই এত কথা বলছিস? এই নে, বেরিয়ে যা। হ্যাঁ তোর এত বড় কথা? যাবো না। কি করবেন? আমাকে মারছেন কেন? পুলিশের কাছে বলবো। পুলিশের কাছ থেকেও আমরা বড়, তুই আমাদের সাথে এরকম করছিস? হ্যাঁ আমরা ইনকাম ট্যাক্সের লোক, বেরো এখান থেকে, বেরো। এই বেরো। এইটুক পিচ্ছির মুখে মুখে এত বড় কথা? হ্যাঁ আজকে তো তোর অবস্থা খারাপ করে দেবো।